আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বাঁশের খাঁচা রশিদুল ভাই চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও আবারও দেখাচ্ছি। সেটা হচ্ছে 4500 মুরগির কাজ আমরা করতেছি এখানে রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। তো যাই হোক, অনেকেই জায়গাটা চেনে, অনেকেই চেনে না। তো আমি এখনও এখানে কাজ করতেছি গ্রাম অঞ্চলে, 4500 মুরগির কাজ করতেছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমি আপনাদেরকে বাসটা দেখাচ্ছি। তবে বাসটার মাঝে আমি যে কথাগুলো বলবো, আপনারা কথাগুলো আমার একটু শুনবেন আর আমাদের ভিডিওটাকে একটু লক্ষ্য করে যাবেন। আমাদের ভিডিওতে যে কাজবাজগুলো হচ্ছে সে কাজবাজগুলো একটু লক্ষ্য করে যাবেন। তাই আমাদের এই বাঁশ দিয়ে খাঁচা বানার জন্য এই বাঁশ আমাদের দুই জাতের বাঁশ আছে, একটা তল্লা বাঁশ কিংবা মাখলা বাঁশ। তল্লা বাঁশটা বেশিরভাগ বাইরে পাওয়া যায়, যেমন নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী। আপনাদের এই লাইনে চিটাগাং, এই লাইনে আমাদের এই বাঁশগুলো পাওয়া যায় তল্লা বাঁশ। আর আমাদের উত্তরবঙ্গে গাইবান্ধা জেলার মধ্যে, সুন্দরগঞ্জ থানা গাইবান্ধা জেলার মধ্যে রংপুরের লাইনে আমাদের বাঁশ পাওয়া যায় মাখলা বাঁশ। ওটা হচ্ছে এক জাত, এটা হচ্ছে এক জাত। যেটা আমাদের দিককার মাখলা বাঁশ, এটার দলটা একটু ভারী এবং এই বাঁশটা হয় একটু কালো টাইপের। আর এই বাঁশটা আপনাদের লম্বা হয়, অনেকটাই লম্বা হয়, প্রায় 30 ফিটের মতো লম্বা হয়। এই 30 ফিটের বাঁশের মধ্যে আপনার গিরোগুলো সোজা থাকে, কোনো আঁকা বাঁকা হয় না। আর আপনাদের জায়গার যে তল্লা বাঁশ, এই তল্লা বাঁশের দলটা হয় একটু পাতল এবং গিরোগুলো হয় আঁকা বাঁকা। ওইটা আর এটা মানে এক থেকে 1.5 বছরকার একটু কমাবেশ হয়। যেমন আমাদের দিককার মাকলা বাঁশ দিয়ে খাঁচা বানিয়ে নিলে আপনার 7 বছর ব্যবহার করতে পারবেন, 7 বছর কিংবা 7.5 বছর এইরকম ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে যখন আপনারা আপনাদের জায়গার থেকে এই তল্লা বাঁশ দিয়ে খাঁচা বানিয়ে নেবেন, তখন আপনাদের লাস্টিং করবে 6 বছর। তো এটা আমাদের মুখের কথা নয়, আমরা দীর্ঘ প্রায় 20 বছর থেকে আমাদের মিস্ত্রি রশিদুল ভাই দীর্ঘ 20 বছর থেকে এই বাঁশের খাঁচার কাজ করে এবং তারা বাঁশ নিয়েই সবসময় গবেষণায় থাকে। তো যাই হোক, তারা 20 বছরকার অভিজ্ঞতায় তো কম না, তারা যে অভিজ্ঞতায় যে আপনাদেরকে ইয়েটা দিবে, তো এটাই হবে। তো আপনার তল্লা বাঁশ দিয়ে খাঁচা বানালে 6 বছর, আর দেশি মাকলা বাঁশ দিয়ে খাঁচা বানাইলে আপনার লাস্টিং করবে 7.5 বছর, দেশি মাখলা বাঁশ। তো এখন আমরা অন্য কথায় যাচ্ছি। অনেক খামারি আছে আমাদের কাছ থেকে খাঁচা বানিয়ে নিতে চায়, রেট বিষয় জানতে চায়। আপনারা কিন্তু আমাদের কাজগুলো একটু লক্ষ্য করে যাবেন। আর আমি যে ভিডিওতে কথা বলতেছি এই কথাটার মাঝে একটু কান রাখবেন। অনেক খামারি আছে রেট বিষয় আমাদের কাছ থেকে রেটটাকে শুনতে চায়। রেট বলতে আমাদের কাজের রেট বলতে আমরা আপনাদেরকে কাজের রেটটা আপনাদেরকে দিতে পারবো না, তবে A to Z কত টাকা লাগে এটা আপনাদেরকে দিতে পারবো। তার কারণ হচ্ছে আমরা কাজের রেট কেন দিই না, এক এক জায়গায় এক একটা রেট ধারণ করে আমরা কাজে যাই। আর আপনাকে আমরা যখন রেটটা দেব, হয়তো আমরা ঢাকার সাইডে একটা রেটে কাজ করি, ঢাকা পার হয়ে একটা কাজ করি, গ্রাম অঞ্চলে একটা রেট দিয়ে কাজ করি, কিংবা চট্টগ্রাম লাইনে একটা রেট দিয়ে কাজ করি, বরিশাল লাইনে একটা রেট দিয়ে কাজ করি। তো এগুলো রেট যদি আমি দেই, এগুলো রেট দিলে অনেক খামারির সাথে আমাদের কথা কারণ হয়ে যায়, মানে কথা কাটাকাটি হয়ে যায়। তো আমি চাচ্ছি আপনাদেরকে রেট দেব না। আপনারা যখন আমাদের কাছ থেকে কাজ ঠিক করবেন, তখন আপনারা 1 মিনিট কিংবা 2 মিনিট 4 মিনিট আপনারা কষ্ট করে একটু ফোন দিবেন, আপনাদের সাথে রেট ধারণা হয়ে যাবে। তাছাড়াও আমি আপনাদেরকে A to Z ক্লিয়ার করতে কত টাকা লাগে আমি আপনাদেরকে সেই হিসাবটা দিচ্ছি। আপনারা এটা ক্যালকুলেশন করে আমাদের কাছ থেকে হিসাব নিয়ে মিলাইতে পারবেন। এখানে সর্বোচ্চ প্রথমত বাঁশ লাগে 1000 মুরগির জন্য আপনার 180 পিস বাঁশ লাগবে A to Z ক্লিয়ার করতে। আর আপনার 1 ইঞ্চি প্যারাক লাগবে, 1 ইঞ্চি চিকন প্যারাক লাগবে 4 বক্সের মতো, 4 বক্স মানে এক এক বক্সে 3 কেজি করে থাকে, 4 বক্সের মতো লাগবে। তারপরে সুতা লাগবে আপনার সাদা কট
4 কেজি। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, আর আমাদের কাজবাজের দিকে একটু লক্ষ্য রাখবেন। সুতো লাগবে 4 কেজি। দ্বিতীয়তে আপনার পাইপ লাগবে ধরেন 30-32 হাজার টাকার মতো পাইপ লাগবে। যদি আপনারা নিপুল ব্যবহার করেন তাহলে হয়তো 15-16 হাজার টাকার মধ্যে হয়ে যাবে, তখন আপনার খাদ্যের পাইপ লাগবে। আর যদি আপনারা পানির পাইপ ব্যবহার করেন তখন আপনার 30-32 হাজার টাকার মতো লাগতে পারে 2 সেট পাইপ। তো এটা মিলিয়া আর আনুষঙ্গিক টুকিটাকি যা খরচা, আর আমাদের মিস্ত্রি ভাইদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা, এটার জন্য ধরেন আপনার 1000 মুরগিতে আপনার প্রায় 12-14 হাজার টাকা যাইতে পারে থাকা খাওয়ার জন্য। তো সব মিলিয়া ক্যালকুলেশন করে আমাদের মিস্ত্রি খরচ আপনারা আমার কাছ থেকে হিসেবটা নিতে পারবেন ফোনে। এটা মিলিয়া আপনার 1 লাখ টাকার মতো সর্বোচ্চ খরচ পড়তে পারে। তবে 1 লাখ টাকা পার হবে না, 1 লাখ টাকার মধ্যেই আপনারা এই বাঁশের খাঁচা বানিয়ে নিতে পারবেন। তবে এই বাঁশের খাঁচা বানার একটা উদ্দেশ্য আছে। অনেকেই বলে যে এই বাঁশের খাঁচা আমরা বানিয়ে নিচ্ছি, বানার উদ্দেশ্য একটাই, এই বাঁশের খাঁচার মধ্যে মুরগি ভালো থাকে। এটা অনেক খামারিরাই বলে এই কথাটা। তাই আমরা আসলে কাজ করিয়ে দিই, তারপরও আমাদের অভিজ্ঞতাটা কম না, আমরা অনেক খামারির বাড়িতে কাজ করিয়ে দিচ্ছি। তো এই কারণে আপনাদেরকে বলে, আপনারা লোহার খাঁচা অনেক দিন যাবৎ ব্যবহার করছেন, অন্তত একবার বাঁশের খাঁচা পালন করে দেখেন, হয়তো বা এর মধ্যে আপনারা ফলাফল দুটার মধ্যে একটার মধ্যে যে কোনো একটার মধ্যে আপনারা ফলাফল ভালো পাবেন। তবে আমি আশা করি বাংলাদেশের মধ্যে এখন 90% বাঁশের খাঁচা চলতেছে। তো অনেক খামারি আছে বিশ্বাস করে না, অনেক খামারি মনে করে যে লোহার খাঁচা আমরা সেকেন্ড হ্যান্ড কিনলেও অর্ধেক দামে বিক্রি করতে পারবো। তাই আপনি আসলে আপনার কথাটাও ঠিক, কিন্তু এই আমার কথাটাও আপনাদেরকে একবার ভাবতে হবে। আপনার বাঁশ স্বল্প খরচেই আপনি বাঁশ দিয়ে খাঁচা বানাতে পারবেন, এবং এই বাঁশ দিয়ে আপনার লেয়ার মুরগির খাঁচা বানিয়ে নিতে পারবেন। এবং এই বাঁশের মধ্যে আপনি কী রকমের রেজাল্ট পাবেন, এই বাঁশের মধ্যে প্রথমত মুরগির ডিম ভাঙবে না, দ্বিতীয়তে আপনার মুরগিগুলো শীতকালে খুব শান্তিভাবে বসে থাকতে পারবে এবং খাঁচাগুলো ঠান্ডা অনুভব করতে পারবে না। দ্বিতীয়ত মুরগি ফাঁসি লাগার মতো কোনো অপশন নেই। ফাঁসি লাগা বলতে একটা মুরগি হয়তো বা গলা ঢুকিয়ে দেওয়ার কারণে হয়তো বা গলাটা এদিক ওদিক করতে গলাটা একটু কাজ করলো, বাঁকা করলো, গলাটা বাঁকা করার কারণে হয়তো বা গলাটা আর বের হলো না, হয়তো বা 2-4 বার টানাটানি করলো, মুরগির নিকাশটা দমটা খরে যায়, মুরগিটা মারা গেল। তো আসলে আমি আপনাদেরকে আমার পরবর্তী যে ভিডিওটা দেব, ওখানের মধ্যে আমার স্টানের যে ক্লিয়ার করা ভিডিও আছে, ওটা আপনারা দেখতে পারবেন। স্টানের উপরে ক্লিয়ার করা ভিডিও ওখানে আমার দেখতে পারবেন। আমি প্রবাসে ঘুরে ফিরে দেখাবো আমার খাঁচার মধ্যে, অন্তত আমি যে মিস্ত্রি রশিদুল ভাই, আমার খাঁচার মধ্যে একটা মুরগিও আপনার গালা কিংবা লোম ছিঁড়বে না। তার কারণ খালি কাজ করলে হবে না, কাজ করার জন্য ভালো মিস্ত্রির প্রয়োজন আছে। মিস্ত্রি আপনাকে ভালো নিতে হবে এবং বাতিগুলোকে ভালোভাবে চাষা সিল দিতে হবে। যদি বাতিগুলো ভালোভাবে চাষা সিল না হয় তাহলে আপনার মুরগির গালার লোমগুলো ছেড়ে যাবে, আর আপনি যখন হাত ঢুকিয়ে দেবেন তখন আপনার হাতের মধ্যে ছুলে যাবে। তে আপনারা খালি ভিডিও দেখবেন না, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তো এই কারণে আমি বারবার খামারিদেরকে বলি, খামারিরা আমাদের কাছে ফোন করলেই বলে ভাই অমুকে রেট কম চাইছে, তমুকে রেট কম চাইছে, তা আপনি কেন বেশি যাচ্ছেন? তো ভাই বাজারে সব ধরনের জিনিসই পাওয়া যায়, কম দামেরও পাওয়া যায়, বেশি দামেরও পাওয়া যায়। তাই যে কম দামেরটাই যে বেশি চলে তাও না। আমি যারা বোঝে, যারা জানে, তারা কিন্তু ভালো মানের জিনিসটাই তারা কিন্তু সবসময় কিনে এবং ব্যবহার করে। তে হয়তো আপনারা মনে করতেছেন আমাদের টাকা নেই, আমরা ভালো মানের জিনিস নিতে পারবো না কেন? হ্যাঁ পাবেন, আপনি ওই তো মানুষের লোভ লালসায় পড়ে যাওয়ার কারণে আপনি ঠকতেছেন। অনেক খামারি এখনও ঠকতেছে। কেন ঠকতেছে? আপনি যদি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে পারেন, আপনি সাধারণ 2-4 হাজার টাকার দেখিয়ে আপনার কাজটাকে আপনি খারাপ করে নেবেন। আমার তো এই জিনিসটাই মাথা খেলে না। আপনার কাছে 2-4 হাজার টাকা তো আপনার কাছে কিছু না। আপনার একবার মুরগির যদি কলেরা কিংবা গামড়ু ধরে, আপনার তো 10-20-50 হাজার টাকাও আপনার কাছে তখন আপনার পকেট থেকে নামিয়ে যাবে। তো আপনারা কেন বুঝতেছেন না? আমি আপনাদেরকে বারবার বোঝাচ্ছি। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকে যে আমরা সবসময় একটু রেট বেশি নেই।
তার কারণ হচ্ছে রেট বেশি নেওয়ার কারণ হচ্ছে